ফাঁকা কলসির আওয়াজ বেশি, তা তো আমরা সবাই জানি। এই যে হাঁক ডাক করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলো, তারপরে যে প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ হলো, সেখানে বহু চর্চিত বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীর অস্তিত্বই পাওয়া গেল না। তাতে কি আর বাজনা থামে? এই তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে ঘোষণা করেছেন, আগামী নির্বাচন হবে অনুপ্রবেশকারীদের তাড়ানো এবং অনুপ্রবেশ রোখার ইস্যুতে। ইস্যুটা বোঝা গেল না যদিও। অমিত বাবুর দাবি, গোটা রাজ্যের মানুষ নাকি এই সমস্যায় অতিষ্ঠ। পশ্চিমবঙ্গের ভোট বাংলাদেশি অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত। मैं बंगाल की जनता को फिर से एक बार कहना चाहता हूं कि बंगाल के अस्तित्व पर तो घुसपैठिया संकट है ही है, बंगाल की संस्कृति पर एक घुसपैठिया संकट है ही है, परंतु अब ये संकट केवल बंगाल तक सीमित नहीं रहा है, पूरे देश तक ये संकट आगे बढ़ गया है। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। এদের এই বক্তব্য নতুন নয়। আরএসএস এর এই ভাষ্য বহুদিনের। বামফ্রন্ট সরকারের আমলে সংসদে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের কথাও রাজ্যবাসীর মনে আছে। কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যে অনুপ্রবেশের প্রসঙ্গকে লাগাতার সামনে আনা হয়েছে। বারবার বলা হয়েছে, রাজ্য সরকারের মদতে বাংলাদেশ থেকে দলে দলে মুসলমানরা এসে পশ্চিমবঙ্গে অবৈধভাবে থাকছেন। এর ফলে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। এমনও বলা হচ্ছে, ভবিষ্যতে এ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। এইসব বক্তব্যের মূল উদ্দেশ্য হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মনে তুলনামূলকভাবে কম সংখ্যক মুসলমানদের প্রতি ভয় ও অনিশ্চয়তা তৈরি করা। গত বিধানসভা ভোটের আগে সিএএ এনআরসি প্রচারের সময় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, রাজ্যে 1 কোটি অবৈধ মুসলমান অভিবাসী রয়েছেন। এবারের এসআইআর প্রক্রিয়াতেও বিজেপি নেতারা বলেছেন, রাজ্যে 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি আছে এবং এসআইআর হলেই তারা বাদ পড়বে। বুথ স্তরের কর্মীদের বলা হয়েছিল, অনুপ্রবেশকারীরা বাদ পড়লেই বিজেপির জয় নিশ্চিত। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর স্পষ্টতই আশা ভঙ্গ হয়েছে। তাই আবার কর্মীদের চাঙ্গা করতে মাঠে নামতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহ দাবি করেছেন, তাদের সরকার আসার পরে অসম ও ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। কিন্তু তার মন্ত্রকের পরিসংখ্যান সেই দাবিকে সমর্থন করে না। সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে যে একেবারেই অনুপ্রবেশ হয় না, এমন দাবিও কেউ করছে না। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা নথি জোগাড় করে দেন না, সেটাও কেউ বলছে না। প্রশ্ন হলো, অনুপ্রবেশ কি এতটাই বেশি যে রাজ্যের জনবিন্যাস ও ভোটের ফল বদলে যাচ্ছে? আরো বড় প্রশ্ন, অবৈধ অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের। যদি অনুপ্রবেশ অবাধে চলতেই থাকে, তবে কি কেন্দ্র সীমান্ত পাহারায় ব্যর্থ? কোভিডের অজুহাতে 2021-এর জনগণনা হয়নি। এই সুযোগে সংঘ, বিজেপি ও তাদের আইটি সেল মন গড়া পরিসংখ্যান ছড়িয়ে জনসংখ্যা, ধর্মীয় অনুপাত ও প্রজনন হার নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। দিল্লিতে এক বক্তৃতায় অমিত শাহ বলেন, 1951 থেকে 2011-র জনগণনার তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে অনুপ্রবেশের জন্য। তিনি দাবি করেন, হিন্দু জনসংখ্যার হার কমে যাওয়া বা মুসলমান জনসংখ্যা বেড়ে যাওয়ার পেছনে প্রজনন হার নয়, দায়ী অনুপ্রবেশ। আবার একই সঙ্গে বলেন, সেই অনুপ্রবেশ হচ্ছে মূলত পশ্চিমবঙ্গেই।
কিন্তু পরিসংখ্যান যে অন্য কথা বলছে। যদি পশ্চিমবঙ্গে সত্যিই ব্যাপক অনুপ্রবেশ হতো, তাহলে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে বেশি হতো। বাস্তবে দেখা যায় 1981 পর থেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় কম। 2011 জনগণনায় যেখানে জাতীয় গড় ছিল 17.7%, সেখানে পশ্চিমবঙ্গে ছিল 13.9%। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকলে এই ছবি হওয়ার কথা নয়। এরপর আর জনগণনা হয়নি, ফলে নতুন তথ্যও নেই। তাই জনবিন্যাস বদলের দাবি তথ্যহীন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রচার করা হয় সীমান্তবর্তী জেলাগুলিতে মুসলমান জনসংখ্যা বেড়ে যাচ্ছে অনুপ্রবেশের জন্য। কিন্তু জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যেসব জেলায় মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেখানেই হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হারও বেশি। আবার কিছু সীমান্ত জেলায় উভয় সম্প্রদায়ের বৃদ্ধির হারই রাজ্যের গড়ের নিচে। অর্থাৎ ব্যাপক অনুপ্রবেশের দাবি টেকে না। রাম মন্দির, 370 ধারা, 3 তালাকের মতো ইস্যু শেষ হয়ে যাওয়ার পর অনুপ্রবেশ এখন বিজেপির প্রধান হাতিয়ার। দেশের অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, চিকিৎসার সংকট, নারীর নিরাপত্তা, এই সব বিষয় আড়াল করে ধর্মীয় আতঙ্ক ছড়ানোই লক্ষ্য। মুসলমানদের উই পোকা বলে চিহ্নিত করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভাজন ও ঘৃণা তৈরি করা হচ্ছে। এই প্রচারের ফলে বহু সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। কাজ নেই, সুযোগ নেই, এই বাস্তবতা আড়াল করে বলা হচ্ছে অনুপ্রবেশকারীরা নাকি কাজ ও রেশন নিয়ে নিচ্ছে। এভাবেই একটি সম্প্রদায়ের বিরুদ্ধে গভীর নিরাপত্তাহীনতার বোধ তৈরি করা হচ্ছে। আর এর ফল হিসেবে সমাজে স্থায়ী বিভাজন তৈরি হচ্ছে এবং সেখান থেকেই গড়ে উঠছে এক ধরনের সাম্প্রদায়িক ভোট ব্যাংক। এই কারণেই অনুপ্রবেশ শুধু রাজনৈতিক বাকযুদ্ধ নয়, বরং সুপরিকল্পিত ভোট ব্যাংক তৈরির কৌশল। আর এই কৌশলের ফাঁদে পড়ে আমরা নিজেরাই আমাদের দেশের গণতন্ত্রের ঐতিহ্যকে ধ্বংস করতে বসেছি।